আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলো তোমাদের সাথে আমি আমার ঈদের যে 3 দিনের ফেস্টিভ্যাল ছিল তো ওই ভিডিওগুলো শেয়ার করি। তো এটা ছিল আমার ফার্স্টের দিনের ভিডিও। এখানে আমার কার কাছে দেখা হলো, আমরা কীভাবে মেহেদি লাগালাম, কত মজা করলাম, সবটা শেয়ার করব। তো ফার্স্টের দিন হয়তো শুধু আকাশটা একটু মেঘলা ছিল, বৃষ্টি ছিল না, একটু শুকনো রাস্তায় যেতে পারছি। বাট তারপরে 2 দিনই হচ্ছে ঝুম বৃষ্টি ছিল, তো আকাশটা মেঘলা ছিল, হালকা বাতাস ছিল, ভালোই লাগতেছিল। আর এই তো ছিল ওয়ারি পার্টি সেন্টারে আমাদের মেহেদি উৎসব ঈদুল আজহার। তো ভেতরে ঢোকার সাথে সাথে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। তো ফার্স্টের দিন আমি এখানে কোনো ছবি তুলিনি, কারণ আমি একটু নার্ভাস ছিলাম। আমি সবসময় যে কোনো নতুন জায়গায় গেলে একটু নার্ভাস হয়ে যাই। তো তারপরে আমি ফার্স্টেই হচ্ছে দোতলায় গেছিলাম, ওইখানে আমি পাইনি। দেন আমি 3তলায় চলে আসলাম, দোতলা 3তলা 2 জায়গায় হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছিল। তো আমি আপুকে খুঁজতেছিলাম যে আমি তাকে কোথায় পাবো। তো এই তো ফাইনালি আমি পেয়ে গেছি রাত্রি সেনার রাত্রি আপুকে। তো আপুর আর আমি দেখা হওয়ার সাথে সাথে এমনভাবে দুজনে ব্যাটকাই দিছি, তার জন্য একটু ইমোজি দিয়ে দিছি। তো তারপরে আমি নিজে একটু স্ন্যাপ নিতেছিলাম। আর এইটা ছিল হচ্ছে আমাদের স্টলের ভিডিও। আমাদের স্টলটা ছোটোখাটো একটা স্টল ছিল মেহেদির। আমরা ফার্স্টের দিন জুয়েলারি নিই, বাট তারপরের দিন আমরা জুয়েলারি আনছি। আর এটা হচ্ছে আমাদের সাইডের স্টলটা ছিল, যেখানে কিছু হোমমেড সুইটস আইটেম, তারপরে হইতেছে আরও ঝাল টক মিষ্টি অনেক আইটেম ছিল। আর এই তো এটা ছিল আমাদের অফার। এখন তো আর দেখায় লাভ নেই, অফার তো চলেই গিয়েছে। তো রাত্রি সেনাতে নক দিলেই হচ্ছে আপনারা আমাদের যে কোনো আর্টিস্টকে পেয়ে যাবেন। আর এখানে আমি একটু চারপাশে ভিডিওটা নিতেছিলাম। মানুষ তখন কম ছিল, মানুষ বেশি থাকলে আসলে ওভাবে নেওয়া যায় না। তো আমি তখন একটু আপুকে মেহেদি লাগাই দিতেছিলাম, যে হাতটা একটু ক্লিয়ার হোক। আর আমরা এমনিতেও চুপচাপ বসেই ছিলাম, তেমন কোনো কাজ ছিল না। তো সেই কারণে মেহেদিটা দেওয়া। কেমন হয়েছে এটা প্লিজ আপনারা আমাকে জানাবেন। তো এই তো পাশের স্টলেরটাও গোছানো হয়ে গেছে। আমাদের স্টলটা আমরা খুব সুন্দর করে সাজিয়ে রাখছি, দেখো কত কিউট লাগতেছে না ছোটোখাটোর মধ্যে। আমি আমাদের স্টলের পাশাপাশিও আশেপাশের স্টলগুলোকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর ওইখান থেকেও কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম। সবাই সবার স্টলগুলোকে নিজেদের মতো করে সাজাইছে। আর যেহেতু সব আমরা মেয়েরাই ছিলাম, অনেক মজা হচ্ছিল। তো এর মধ্যে আমাদের এখানে মেক আপ বাই ফারজানা ইসলাম পেজের ফারজানা আপু চলে আসছে। তো আপু হচ্ছে আসার সাথে সাথে লাইভ স্টার্ট করেনি, একটু পরে স্টার্ট করছে। আসার পর আসলে সবার সাথে কথাবার্তা বলছে, দেন লাইভ স্টার্ট করতেছিল। তো আমি একটু ভিডিও নিতেছিলাম। তো এখানে আজকে অনেকেই আসবে, শুধু আজকে না, আজকে তারপরে ফেস্টিভ্যালের 2য় দিন, ফেস্টিভ্যালের 3য় দিন এখানে অনেকেই আসবে। তো ওই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপুর লাইভ চলাকালীনই এখানে চলে আসছিল হচ্ছে ঢাকাইয়া আপু, আমরা যাকে চিনি সেই ঢাকাই আপা চলে আসছিল, আর আমাদের ব্র্যান্ডটাকে হচ্ছে প্রমোট করতেছিল। আর এরকম করতে করতে দুপুর হয়ে গেছে। তো আমাদের একটা কো আর্টিস্ট, আমার ফ্রেন্ড, আমার পুকি কিউটি, তো ওর আম্মু হচ্ছে আমাদের আন্টির থেকেও বেশি নিজের মায়ের মতো। যেহেতু দুপুর হয়ে গেছে, আন্টি নিজের হাতে আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে এসে নিজের হাতে মাখায় আমাদেরকে খাওয়াই দিছে। আন্টির হাতে রান্না এত মজা ছিল, আর তার উপরে তো আমার খিদা লাগছিল। খুবই মজা করে আমরা 3জন হচ্ছে এখানে খাচ্ছিলাম। আন্টি সবাইকে খাওয়াই দিতেছিল আর আমাদের সাথে অনেক গল্প করতেছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে এই ডিজাইনটা আর্ট করি। তো এটাও কেমন হয়েছে তোমরা একটু আমাকে বলো। তো তারপরে হচ্ছে আমার সাইডে খাবার থাকলে একটু খাই খাই করে মন, এর জন্য আমি একটু ফুচকা নিয়ে নিয়েছিলাম, তাও হচ্ছে আমাদের পাশে যে স্টলটা ছিল ওইখান থেকেই। তো দেন আমি নিজে একটু মেহেদি লাগাতে বসে পড়ছি। ফেস্টিভ্যালে কিন্তু এরকম হয় না যে শুধু মেহেদি লাগাতে চাই আমরা। একজন আমরা মজা করি ওখানে, ফান করি ওখানে, আমরা খুব সুন্দর টাইম স্পেন্ড করি, অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়, অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়। এই জন্য এই জিনিসটা ভালোই লাগে। আর এই ছিল আমার ডিজাইনটা, এটা এখনও কমপ্লিট হয়নি, আর একটা ঝুমকা দেওয়া বাকি। আর আমরা অনেকে বলি না ঈদ ঈদ মনে হচ্ছে না, ঈদ ঈদ মনে হচ্ছে না, আসলে যখন ফেস্টিভ্যালে যাবেন তখন অবশ্যই ঈদ ঈদ মনে হবে। তো এইটা দেখছেন কত নিখুঁত একটা ডিজাইন হয়েছে, কোনো একদম পারফেক্টলি আমি যেভাবে চাইছিলাম। এটা কিন্তু আমি কোনো ডিজাইন দেখাইনি, এটা হচ্ছে আমি বলে দিয়েছিলাম যে আমার এভাবে এভাবে একটা লোটাস লাগবে, একটা ঝুমকা লাগবে, এরকম একটা মান্ডালা টাইপের লাগবে। তো ওর মতো করে রেখে দিছে। আর এটা ছিল আমার পিচ্ছি একটা ক্লায়েন্ট, আর এত লক্ষ্মী ছিল মাশাআল্লাহ, চুপচাপ বসেছিল। তো এরকম করতে করতে আমাদের এখানে চলে আসলো ইরা অ্যান্ড সাকিবস ব্লগের ইরা আপু। তো ইরা আপুর ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো ছিল, অনেক কি বলবো মিশুক ছিল এত পরিমাণে সবার সাথে। আমাদের সবার সাথে ওটা ছবি তুলছে, আমাদের সবার সাথে গল্প করছে, লাইভ করছে, ভিডিও করছে। তো এই করতে করতে আমাদের আজকে দিনটা চলে গেছে। তো যাই হোক, 2য় আর 3য় দিনের ব্লগও ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহ।